Hi learners, how are you? This is me Shajib in front of you after a long time to talk about something very important. Actually আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ Oh my আজকের god. ভিডিওতে আমরা তিনটি টিপস নিয়ে আলোচনা করব বা তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করব যে তিনটি পদ্ধতি আপনি যদি অনুসরণ করেন তাহলে খুবই সহজে আপনি ইংরেজি ভাষা শিখতে পারবেন। চলুন শুরুতেই জেনে নিই সেই তিনটি পদ্ধতি কি কি। প্রথমত আমরা আলোচনা করব লিসেনিং নিয়ে, লিসেনিং এর প্রয়োজনীয়তা নিয়ে। দ্বিতীয়ত আমরা আলোচনা করব প্র্যাকটিসিং এর প্রয়োজনীয়তা নিয়ে। তৃতীয়ত আলোচনা করব মেমোরাইজিং বা কিভাবে আপনি মেমোরাইজিং এর গুরুত্বপূর্ণতা বা প্রয়োজনীয়তা নিয়ে। তো চলুন শুরু করি। প্রথমত একজন স্টুডেন্ট যার মাথায় কিছুই নেই, একেবারে ব্রেন শূন্য, ধরুন সে ইংরেজিতে কিছুই জানে না, সে কিভাবে ইংরেজি ভাষা শিখতে পারে বা শিখা শুরু করতে পারে। প্রথমত তাকে তাকাতে হবে একটা বাচ্চার দিকে। ধরুন আজকেই একই দিনে দুইজন বাচ্চা জন্মগ্রহণ যদি করে, একজন আমেরিকাতে একজন বাংলাদেশে, আর দুইজনেই আপনার পরিচিত, এন্ড আপনি যদি কিছু যেমন ১ বছর বা ২ বছর পরে আপনি যখন তাদের সাথে আবার দেখা করবেন, দেখবেন যে বাচ্চাটা আমেরিকাতে জন্মগ্রহণ করছে ও ইংরেজিতে কথা বলতেছে, যে What? বাচ্চাটা বাংলাদেশে জন্মগ্রহণ করছে ও বাংলাতে কথা বলতেছে। Mm-hmm. কিভাবে শিখলো তারা এই ভাষা? উইদাউট হ্যাভিং এনি প্রেশার অন দেয়ার মাইন্ড। শুধুমাত্র যদি তাদের দিকে তাকাই আমরা দেখব, যখন একটা মস্তিষ্ক একেবারে শূন্য থাকে, যখন সেটা কোনো কিছু শিখতেছে, এটা যে কোনো ভাষা হইতে পারে, সে প্রথমত লিসেনিং থেকে শুরু করতে হয়। যেমন আপনি ধরুন বাচ্চাগুলো তাদের মা বাবা তাদের সারাউন্ডিংসে যে ভাষায় কথা বলে ওইগুলো শুনতে 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 শুরু করেছে তাদের ভাষার শেখার জার্নি। তারপর থেকে তারা কিছু কিছু শব্দ বলা শুরু করেছে, এরপর থেকে তারা মেমোরাইজিং শুরু করেছে, এন্ড এইভাবেই তারা ইমপ্রুভ করেছে। তো এই শুধুমাত্র একটা বাচ্চার শুধু ভাষা শিক্ষার যেই জার্নিটা, এটার দিকে লক্ষ্য করলেই যে কেউ যেই কোনো ভাষা শিখতে পারে। তার Oh my স্টেপস গুলা আর নতুন god. করে জানা লাগে না। প্রথমত আপনি যদি শুরু করতে চান কিভাবে ইংরেজি ভাষা শিখবেন, আপনি কিছুই জানেন না ইংরেজিতে, তাহলে আপনাকে লিসেনিং থেকে শুরু করতে হবে। ধরুন একটা ভিডিও বা একটা অডিও ক্লিপ আপনি ডাউনলোড করলেন ইউটিউব থেকে, তো ঘুমানোর সময় আপনি এটা শুনতে লাগলেন বা শুনতেছেন। এইটা হচ্ছে আপনার পয়েন্ট অফ ডিপারচার, মানে এখান থেকে আপনি শুরু করবেন। তারপরে আপনাকে কি করতে হবে? আপনাকে কিছু কিছু করে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। কেন আপনাকে শুনতে হবে? অনেকে এই স্কিপ বা লিসেনিং পার্টটাকে স্কিপ করে, মনে করে যে না শুনেও কেউ ভাষা শিখতে পারে। দেখুন What? আপনি যদি এখন কাউকে জিজ্ঞেস করেন হাউ আর ইউ, এন্ড ইন দ্যাট কোশ্চেন ইফ দিস পারসন সেই আই এম ওভার দ্য মুন অর আই এম আন্ডার দ্য ক্লাউড, এখন কি আপনি এগুলো বুঝতেছেন? সে যদি বলতো আই এম ফাইন, তাহলে আপনি বুঝতেন যে সে ভালো আছে, কিন্তু সে বলছে আই এম ওভার দ্য মুন অথবা আই এম আন্ডার দ্য ক্লাউড। What's this? এগুলো কিন্তু Mm-hmm. আসলে অ্যান্সার, হাউ আর ইউর অ্যান্সার অনেকগুলোই আছে। তো Mm-hmm. আপনি যখন লিসেনিং করবেন তখন আপনি বুঝবেন যে সে কি বলতে চাচ্ছে আসলে। এই জন্য লিসেনিংটা প্রয়োজন, আর লিসেনিং থেকেই আসলে একটা ভাষার জার্নি শুরু করতে হয়। দ্বিতীয়ত বলছি স্পিকিং। স্পিকিং এ অনেকগুলা পার্ট আছে, যেমন প্রথমত মানুষ ভয় পায় কিভাবে সে কথা বলবে, যদি সে ভুল করে তার বন্ধুদের সামনে কি হবে যদি সে ভুল করে। সো এই একটা Yes. ভয়ের কারণে অনেকেই 100% ইংলিশ বোঝে কিন্তু তারা বলতে পারে না। যদি স্পিকিং নাই শুরু করেন তাহলে আপনি কখনোই একটা ভাষা বলতে পারবেন না। Hello, এটা friend. লিখে রাখুন, বলতে পারবেন না। তো কিভাবে স্পিকিং করতে হবে, কিভাবে এই পয়েন্টটা থেকে বেরিয়ে আসা যায়, কিভাবে ফাস্ট করা যায়, সেটার কিছু টিপস আমি বলতেছি। প্রথমত আপনাকে কিছু সেন্টেন্স আপনার বন্ধুদের সাথে বলতে হবে কথার মাঝখানে, কথার Yes. মধ্যে দিয়ে, সে যাই ভাবুক আপনাকে, এটা আপনার ম্যাটার না। দ্বিতীয়ত একটা আয়না নিতে হবে, আয়না নিয়ে আয়নার সামনে আপনি প্র্যাকটিস করতেছেন নিজের সাথে নিজেকে কথা বলা আর কি। তারপরে What? আপনি হঠাৎ করে ক্যামেরা অন করবেন আর ভিডিও শুরু করে দিবেন, তখন আপনি একটু কথা বলবেন, তারপর ওই ভিডিওটা আবার শুনবেন, দেখবেন যে আপনার কথা বলার স্টাইল কেমন। তো এইভাবে আপনি আপনার কনফিডেন্স বুস্ট করতে পারবেন যে আমি যদি ভুলও করি তাও কোনো ব্যাপার না, এটা তো আলাদা একটা ভাষা, তা আমি জাস্ট শিখা শুরু করেছি, ভুল তো করতেই পারি। এরপর থেকে আপনি কারোর সাথে ভয়েস কলে প্র্যাকটিস করবেন, কিংবা ভিডিও কলে Let's প্র্যাকটিস go. করবেন, কিংবা ফেস টু ফেস প্র্যাকটিস করবেন। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দিস প্র্যাকটিসের পাশাপাশি আপনাকে মেমোরাইজিং কিছু করতে হবে। মেমোরাইজ বিষয়টা হচ্ছে, ধরুন যদি আপনি ইংরেজি শিক্ষাটাকে প্রফেশনালভাবে শিখেন, যে আমি টিচ করা বা শিক্ষা দিব কাউকে, স্টুডেন্ট পড়াবো, তাহলে আপনাকে গ্রামাটিক্যাল কিছু শেখা লাগবে, কারণ উইদাউট গ্রামার ইংলিশ ইজ নাথিং, অ্যান্ড অন দি আদার হ্যান্ড গ্রামার ইজ নাথিং উইদাউট ইংলিশ। So in Bangladesh, you should learn grammar.
বিকজ গ্রামার যখন আপনি শিখবেন তখন আপনি আপনার কি ভুল করতেছেন নাকি সঠিকভাবে বলতেছেন এটা ফাইন্ড আউট করতে পারবেন, আর কাউকে পড়াইতেও পারবেন। আর যারা অনেকেই বলে যে গ্রামার ছাড়াও আপনি ভাষা শিখতে পারবেন, হ্যাঁ আমি তাদেরকেও সাপোর্ট করি। যখন আপনার সারাউন্ডিংয়ে কেউ গ্রামার নেয়, কেউ গ্রামার ব্যবহার করে না, আপনার সারাউন্ডিং দিয়ে ইংলিশ, যেমন চারপাশ সবাই ইংরেজিতে কথা বলতেছে, তখন আপনাকে গ্রামাটিক্যাল জানা লাগবে না। কারণ আপনি আমেরিকাতে 2 বছর 3 বছর ওইখানে থাকলে অটোমেটিক্যালি আপনি শিখে যাবেন ইংরেজিটা, কথা বলাটা শিখবেন, কিন্তু আপনি গ্রামাটিক্যাল জানবেন না, আপনি কাউকে পড়াইতে পারবেন না। সেজন্য যদি আপনি প্রফেশনাল ভাবে শিখেন তাহলে অবশ্যই আপনাকে গ্রামার দিকে ফোকাস করতে হবে অ্যান্ড কিছু জিনিস মুখস্থ করতে হবে, কারণ ভোকাবুলারিজ আছে, প্রনাউন্সিয়েশন আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে এখানে। আর সেটাই মেমোরাইজিং। সো জাস্ট স্টার্ট your English learning journey by following 3 tips, which is 3 steps, which is first of all listening, second is speaking, third memorizing. If you follow them, then your English will be better in a few months, and I can say that without having any doubt. Okay, so আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমরা অতি শীঘ্রই একটি ফ্রি কোর্স লঞ্চ করতে যাচ্ছি ইউটিউবে। আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, ভিডিওগুলো এনজয় করবেন। আসসালামু আলাইকুম।